আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দিন ওয়া আতাইনা দাউদা যাবুরা। আমি এক নবীর উপর আরেক নবীকে মর্যাদা দিয়েছি, আর আমি দাউদকে দান করেছি জাবুর কিতাব। সুবহানাল্লাহ। দাউদের কণ্ঠ এত সুন্দর, এত মিষ্টি, সাগরের মাছগুলি কেনারায় চলে আসতো। ইহুদির লোকেরা এত খারাপ, এরা আল্লাহ বলেছেন ইয়মুস সাbt, শনিবারে মাছ শিকার করো না। শনিবারে এই মাছগুলি দরিয়ার কিনারে আসে দাউদের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য জাবুরের। কিন্তু লোকগুলি আল্লাহ বিরোধী, এরা কি করলো, দরিয়ার পাশে বিভিন্ন গর্ত খুঁড়ে রাখতো। তেলাওয়াতের সুরে ওরা যখন পাগল হয়ে যেত, মাছগুলি লাফ দিলে গর্তের মধ্যে আটকে থাকতো। রোববার ইহুদি জাতিরা এই মাছগুলি দৌড়ে দৌড়ে খাইতো। যার কারণে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর আইনকে, আল্লাহর হুকুমকে, আল্লাহর আইনকে অমান্য করার কারণে আল্লাহ পাক তাদের উপর এমন গজব দিলেন, এই ইহুদি জাতিকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছেন। কি বানিয়েছেন? বানর বানিয়েছেন। ওই আল্লাহ তো এখন আর নাই মনে হয়, আল্লাহ বইরে গেছে। আছে ওই আল্লাহ পাক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি এমন আল্লাহ, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি অব্যয়, তিনি অক্ষয়, তিনি চির অম্লান। তার নাম আল্লাহ। গলা ফাটায় এখন সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন আমার আল্লাহ। তো যে আল্লাহ পাকের আইনকে অমান্য করার কারণে ইহুদিদের উপর গজব পড়েছে, খ্রিস্টানেরা পথভ্রষ্ট হয়েছে, ওই আল্লাহ এখনো। যারা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, যারা মাঝে মাঝে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাবার চিন্তা করে, আল্লাহ পাক এদের বংশ পর্যন্ত বিনাশ করে দিবে, সেদিন আর বেশি দূরে নয়।